হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর সমান্তর প্রগতি প্রশ্নমালা 9B এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো তোমরা যদি গুণোত্তর প্রগতির অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে আমি গুণোত্তর প্রগতির ভিডিওগুলো ছেড়েছি, চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর তোমরা যদি চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজ থেকে আমরা প্রশ্নমালা 9B এর দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো শুরু করব। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। কি বলছে কি বলছে, কোনো সমান্তর শ্রেণীর প্রথম 21টি পদের সমষ্টি 28 এবং প্রথম 28টি পদের সমষ্টি 21। দেখাও যে শ্রেণীটির একটি পদ শূন্য এবং শূন্য পদের পূর্ববর্তী পদগুলির সমষ্টি নির্ণয় করো। তো ঠিক আছে, তার মানে কি, কোনো সমান্তর শ্রেণীর কোনো কিছু জানতে গেলে আমাকে দুটো জিনিস জানতে হবে, এক হচ্ছে প্রথম পদ আর একটা হচ্ছে সাধারণ অন্তর। এখানে অনুপাত লিখে ফেলেছি, এটা অন্তর লিখতে হবে। তাহলে কি সাধারণ অন্তর আমরা কথা হচ্ছে জি, ঠিক আছে? প্রশ্ন অনুসারে কি বলছে, সমান্তরাল শ্রেণীটির প্রথম 21টি পদের সমষ্টি 28 আর প্রথম 28টি পদের সমষ্টি 21। তো আমরা কি জানি, নীলকালিতে লেখাপড়া কি, এটা তোমাদের ফর্মুলা জানাচ্ছি, এটা তোমাদের খাতে লিখতে হবে না। কোনো সমান্তর শ্রেণীর প্রথম n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা কি হয়, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু জি, তাই তো? তাহলে এখানে এই ফর্মুলা যদি আমরা এই জায়গায় ইউজ করি তাহলে প্রথম 21টি পদের সমষ্টি কত হবে? যদি আমরা এই ফর্মুলাটা যদি আমরা এখানে ইউজ করি, মনে করো 28 তোমার দেওয়া নেই, 21টি পদের সমষ্টি তোমার 28 বলে দেওয়া নেই, তাহলে তুমি এই ফর্মুলা অনুযায়ী যদি 21টি পদের সমষ্টি বার করতে চাও তাহলে কী করবা, n/2 দ্যাট ইজ 21/2 ইন্টু 2 ইন্টু এ মানে কি প্রথম পদ আমরা ধরেছি এ, তাহলে 2a প্লাস n মাইনাস 1, n মানে কি 21 মাইনাস 1 ইন্টু জি। তাহলে এটা যদি আমরা ফর্মুলা অনুযায়ী যাই তাহলে 21টি পদের সমষ্টি হবে এটা। এবার এটার হলো কত বলে দিয়েছে 28, তাহলে এটা ইকুয়াল টু আমি 28 লিখতে পারি। বা 2a প্লাস, তাহলে 21 মাইনাস 1 মানে কত 20 জি ইকুয়াল টু কোনো গুণ করে দাও 28 ইন্টু 2/21। বা 2a প্লাস 20 জি ইকুয়াল টু লিখতে পারি কাটাকুটি করলে 8/3। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার আরেকটা পার্ট বলেছে না, এই যে আরেকটা কী বলে দিয়েছে, প্রথম 28টি পদের সমষ্টি 21। তাহলে আমরা এই ফর্মুলা অনুযায়ী প্রথমে 28টি পদের সমষ্টি কত হবে সেটা বের করে নিই। তাহলে কী হবে, প্রথম 28টি পদের সমষ্টি তাহলে কী হবে, এই ফর্মুলাটা অনুযায়ী তাহলে n/2 দ্যাট ইজ 28/2 ইন্টু 2a, মানে 2 ইন্টু প্রথম পদ দ্যাট ইজ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু জি। তাহলে n মানে কত এখানে 28, তাহলে 28 মাইনাস 1 ইন্টু জি, জি মানে কি সাধারণ অন্তর ইকুয়াল টু, এটা কি আমরা যদি ফর্মুলা ধরে করি তাহলে এটা হবে প্রথম 28টি পদের সমষ্টি। কোশ্চেনে বলে দিয়েছে কি প্রথম 28টি পদের সমষ্টি 21, দ্যাট ইজ এটা ইকুয়াল যখন 21 লিখতে পারি তাই লিখেছি। এবার কোনো গুণ করে দাও, তাহলে 2a প্লাস এটার ভ্যালু কত হবে 27 ইকুয়াল টু 21 বাই এটা কাটাকুটি করলে কত হয় 14, তাহলে 14 এর নিচে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 2a প্লাস 27 ইকুয়াল টু 3/2, এটাকে আমরা 2 নম্বর দিলাম। এবার আমাকে এ আর জি এর ভ্যালুটা বার করে নিতে হবে, তো নয়তো তো আমরা অঙ্ক এগোতে পারবো না। দ্যাট ইজ এখন 1 আর 2 থেকে আমাকে জি এর ভ্যালু আর এ এর ভ্যালু বার করতে হবে। তো আমি প্রথমে কী করছি 2 বিয়োগ 1 করে পাই, ঠিক আছে? তো 2 বিয়োগ 1 করো, তাহলে কি 2a প্লাস 27 জি মাইনাস 2a প্লাস 20 জি ইকুয়াল টু, তাহলে 2 বিয়োগ 1 মানে 3/2 মাইনাস 8/3। এবার ক্যালকুলেশন করো, তাহলে কত পাচ্ছি 2a প্লাস 27 জি মাইনাস 2a প্লাস মাইনাস 20 জি ইকুয়াল টু, এটাকে যদি বিয়োগ করে তাহলে কত পাবো 6 হবে এলসিএম। তাহলে 2 3 6, 3 3 9 মাইনাস 3 2 6, 2 8 16। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, মাইনাস 2 আর প্লাস 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা কী পাচ্ছি 27 জি মাইনাস 20 জি দ্যাট ইজ 7 জি ইকুয়াল টু, আর এটা বিয়োগ করলে কত পাচ্ছি মাইনাস 7/6। তাহলে দেখো এই 7 আর এই 7 উঠে যাচ্ছে, তাহলে ডি ইকুয়াল টু কী পাচ্ছি মাইনাস 1/6। এবার জি এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এবার আমাকে এ এর ভ্যালু বার করতে হবে। এবার জি এর মান তুমি 1 নম্বর ইকুয়েশন বা 2 নম্বর ইকুয়েশন যেখানে বসিয়ে তুমি এর ভ্যালুটা বার করে নিতে পারো। আমি কী করছি নাও ডি এর মান 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কী ছিল 2a প্লাস 20 জি ইকুয়াল টু 8/3। এবার জাস্ট ডি এর জায়গায় কত পুট করবো মাইনাস 1/6। তাহলে আমরা কী পাবো 2a প্লাস 20 ইন্টু ডি এর জায়গায় কত পুট করবো মাইনাস 1/6, তাহলে মাইনাস 1/6 ইকুয়াল টু 8/3। বা 2a প্লাস মাইনাস 20/6 ইকুয়াল টু 8/3। বা 2a ইকুয়াল টু এটা কাটাকুটি করলে কত হয় 10/3, তাহলে মাইনাসটি এবার চলে আসলে প্লাস হয়ে গেল প্লাস 10/3। এবার এটাকে যোগ করলে কত পাবো 18/3। দ্যাট ইজ 2a ইকুয়াল টু কত পাবো 18/3 মানে কত 6, দ্যাট ইজ a ইকুয়াল টু কত পাবো 6/2, দ্যাট ইজ a ইকুয়াল টু কত পেলাম 3। তাহলে জি এর ভ্যালু পেয়ে গেলাম, এ এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা নেক্সট পার্টে যাবো। কি বলেছে দেখাও যে শ্রেণীটির একটি পদ শূন্য। এবার এটা আমাকে দেখাতে হবে যে শ্রেণীটির একটা পদ শূন্য। আমি কি লিখছি লেখ বা মনে করি সমান্তর শ্রেণীটির এনতম পদের মান শূন্য। ওটা তো আমাকে বলছে যে তুমি দেখাও যে এই সমান্তর শ্রেণীটির একটি পদ শূন্য, তাহলে এটা কোনো না কোনো তম পদ তো হবে শূন্য। তাই আমি মনে করছি সমান্তর শ্রেণীটির এনতম পদের মান শূন্য।
তাহলে কোনো সমান্তর শ্রেণীর এনতম পদ টিএন হলে তাহলে সেই টিএন বার করার ফর্মুলা কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু জি। তাহলে এ মানে প্রথম পদ, এন মানে যততম পদের কথা তুমি বলছো, আর জি মানে কি সাধারণ অন্তর। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমি যদি এই যে সমান্তর শ্রেণী যে দিয়েছে তার এনতম পদ বার করতে চাই, তাহলে কি লিখবো এ মানে প্রথম পদ, লিখতে আগে আমরা পেলাম এর ভ্যালু কত 3 প্লাস কততম পদের কথা বলছি এনতম, দ্যাট ইজ এন মাইনাস ওয়ান, ফর্মুলার মাইনাস ওয়ান ইন্টু জি। তাহলে জি এর ভ্যালু একটু আগে আমরা কত পেলাম -1/6। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এই যে সমান্তর শ্রেণীর কথা বলছি তার এনতম পদ হবে এটা, তার ভ্যালু আমরা কত ধরেছি 0, দ্যাট ইজ এটা ইকুয়াল টু 0 পেতে পারি বা লিখতে পারি। তাহলে এখান থেকে আমি এন এর ভ্যালুটা বার করে দেবো। তাহলে কী পাচ্ছি দেখো 3 এই প্লাস এই মাইনাস আর এই প্লাস গুণ করে মাইনাস করে দিলাম, n - 1/6 ইকুয়াল টু 0 বা 3 ইকুয়াল টু এই মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে n - 1/6 হয়ে গেল। এবার কোণে গুণ করো, তাহলে n - 1 এর নিচে কিছু নেই, 1 আছে, তাহলে n - 1 ইন্টু 1 দ্যাট ইজ n - 1 ইকুয়াল টু 3 6 18, দ্যাট ইজ এখান থেকে আমরা কী পাচ্ছি n ইকুয়াল টু 18 প্লাস 1 দ্যাট ইজ n ইকুয়াল টু 19। দ্যাট ইজ আমি কী ধরেছিলাম এই যে সমান্তর শ্রেণীটির nতম পদের মান 0, দ্যাট ইজ অতএব সমান্তর শ্রেণীটির 19তম পদের মান 0। এবার কোশ্চেনে আরেকটা কী বলেছে, বলছে যততম পদের মান 0 হবে তার আগের পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রশ্ন অনুসারে কী বলেছে, সেজন্য মানে কি 19তম পদ 0, তার মানে কি তার আগের পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে, দ্যাট ইজ প্রথম থেকে শুরু করে 18তম পদ পর্যন্ত সমষ্টি আমাকে বার করতে হবে। তাই লিখছি প্রশ্ন অনুসারে এখন সমান্তর শ্রেণীটির প্রথম 18টি পদের সমষ্টি বার করতে হবে। কারণ কি কোশ্চেনে কি বলেছে, যে পদটি 0 হবে তার আগের পদ পর্যন্ত সমষ্টি বার করো, তাহলে 19তম পদ 0, দ্যাট ইজ 18তম পদ পর্যন্ত তোমাকে সমষ্টি বার করতে হবে। তাই করবে। এবার এখন কোনো সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা কী হয় n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু জি। n মানে কি যতগুলো পদের কথা তুমি বলছো, এ মানে প্রথম পদ, আর জি মানে কি সাধারণ অন্তর। দ্যাট ইজ এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে নির্ণয় সমষ্টি কী পাবো, তাহলে নির্ণয় সমষ্টি ইকুয়াল টু n মানে কি যতগুলো পদের কথা তুমি বলছো, তাহলে কতগুলো পদের কথা বলছি 18, তাহলে 18/2 ইন্টু 2a, 2 ইন্টু প্রথম পদ আমরা কত পেয়েছি 3, তাহলে 2 ইন্টু 3 প্লাস কতগুলো পদের কথা আমরা বলছি 18, তাহলে 18 - 1 ইন্টু ডি মানে কি সাধারণ অন্তর, আমরা কত পেয়েছি -1/6। এবার জাস্ট ক্যালকুলেশন করে তুমি এখান থেকে ভ্যালুটা বার করে নাও। তাহলে 9, কারণ কি 18কে 2 দিয়ে ভাগ করলে 9 পাবো, ইন্টু 3 × 6, আর দেখো এই যে মাইনাস আর প্লাস গুণ করে মাইনাস হয়ে গেল, আর 18 - 1 কত হয় 17, তাহলে 17/6 ইকুয়াল টু 9 মাইনাস বাই দুটোকে বিয়োগ করো, তাহলে কত পাবো 36 - 17/6, তাহলে সমান 9 ইন্টু এই দুটো বিয়োগ করলে 19/6। এবার কাটাকুটি করো, 3 × 6 3 × 9, দ্যাট ইজ 3 × 19/2, দ্যাট ইজ 57/2, আর 57/2 মানে কি 28.5, মানে 28 × 1 2 বলতে পারি আমরা, ঠিক আছে। তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। বা 2 দাগ কী বলছে, 2, 5, 8 সমান্তর প্রগতির 2n সংখ্যক পদের সমষ্টি যদি 57, 59, 61 সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টির সমান হয় তবে n এর মান নির্ণয় করো, ঠিক আছে। অ্যান্সার, তাহলে দ্যাট ইজ এখানে আমাকে কি দুটো প্রগতি দিয়েছে, একটা 2, 5, 8 দিয়ে শুরু হয়েছে, আর একটা হচ্ছে 57, 59, 61 এভাবে এগিয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমরা প্রথম যে প্রগতিটা দিয়েছে সেটা নিয়ে একটু কথা বলছি। তাহলে 2, 5, 8 সমান্তর প্রগতির ক্ষেত্রে প্রথম পদ, তাহলে প্রথমে কোন পদ আছে 2, তাহলে প্রথম পদ ইকুয়াল টু 2 হবে। আর সাধারণ অন্তর কীভাবে লিখতে পারি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ বা তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, যাই করো না কেন ভ্যালু সবসময় কত আসছে 3, দ্যাট ইজ সাধারণ অন্তর কত হচ্ছে 3। এবার আমাকে তো সমষ্টি বার করতে হবে। এবার আমরা একটা ফর্মুলা কি জানি, কোনো সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কী হয়, দুটো ফর্মুলা আছে n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু জি, আর একটা কী আছে n/2 ইন্টু a প্লাস l, যেখানে a হলো প্রথম পদ, জি হলো সাধারণ অন্তর, আর l হলো শেষ পদ। এখন এখানে কোন ফর্মুলাটা আমরা ইউজ করব, এই যে সমান্তর প্রগতিটা আমাকে দিয়েছে এর শেষতম পদ কত তুমি জানো না, দ্যাট ইজ আমরা এই 2 নম্বর ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো না, তাহলে আমরা 1 নম্বর ফর্মুলাটা ইউজ করে আমরা সমষ্টি বার করব, ঠিক আছে। তো কী বলছে, এবার যে কথাটা আমি বললাম 2, 5, 8 সমান্তর প্রগতির আমার কতগুলো পদের সমষ্টি বার করতে হবে 2n সংখ্যক পদের সমষ্টি। অতএব প্রদত্ত সমান্তর প্রগতির প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু, এখানে n সংখ্যক ছিল, এবার n এর জায়গায় এখানে কত আছে 2n, জাস্ট তাহলে n এর জায়গায় কত পুট করবো 2n, তাহলে 2n/2 ইন্টু 2a, তাহলে সমান্তর প্রগতির যেটা কথা আমরা বললাম এর প্রথম পদ কত ছিল 2 না, তাহলে 2 × 2 প্লাস n - 1, তাহলে n মানে কি যতগুলো পদের কথা আমরা বলছি, তাহলে n এর জায়গায় এখানে কত দেবো 2n, তাহলে 2n - 1 ইন্টু জি মানে কি সাধারণ অন্তর কত পেলাম 3, তাহলে 3। তাহলে এটাই হবে কি যে সমান্তর প্রগতিটার আমরা কথা বলছি, মানে 2, 5, 8 এই সমান্তর প্রগতির প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে এই 2 কেটে যাচ্ছে, তাহলে n ইন্টু 2 × 4 প্লাস 3 ইন্টু 2n - 1। তো চলো প্রথম প্রগতির যেটুকু কথা আমাকে বলেছিল আমি করে নিয়েছি। এবার সেকেন্ড প্রগতিটার ক্ষেত্রে আসি, কী বলছে এগেন এই যে প্রগতিটা দিয়েছে 57, 59, 61 সমান্তর প্রগতির ক্ষেত্রে এবার আলোচনা করছি। তাহলে প্রথম পদের কত আছে 57,
আর সাধারণ অন্তর কত ইকুয়াল টু কী বলতে পারি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, যাই করে এখানে অলওয়েজ ভ্যালুটা কত আসছে 2 আসছে, দ্যাট ইজ সাধারণ অন্তর তাহলে কত হবে 2 হবে। এবার প্রদত্ত সমান্তরাল পদ্ধতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমাকে বার করতে হবে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো, কারণ এই শেষ পদ কত আমরা জানি। এই ফর্মুলাটা ইউজ করতে গেলে আমাকে কী জানতে হবে, এল মানে শেষতম পদ, ভ্যালুটা কত সেটা আমাকে জানতে হবে, সেটা তো আমরা জানি না, আমরা 1 নম্বর ফর্মুলা ইউজ করে করবো। তাহলে ওটা যদি ইউজ করি তাহলে আমরা কত পাচ্ছি n/2, কতগুলো কত পদের কথা বলছি n সংখ্যক, তাহলে n/2 ইন্টু 2a, তাহলে 2 ইন্টু প্রথম পদ কত 57 প্লাস n-1, দ্যাট ইজ n-1 ইন্টু d মানে কি সাধারণত, তাহলে 2 ইকুয়াল টু n/2 ইন্টু, এটাকে সিম্পলিফাই করছি, ঠিক আছে, তাহলে 2 কমন নিয়ে নাও, তাহলে 2 কমন দিলে বাইরে বেরিয়ে আসলো, তাহলে কী পড়ে থাকছে ব্র্যাকেটের ভিতরে 57 প্লাস n-1, তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে কী পড়ে থাকছে n ইন্টু 56 প্লাস n, ঠিক আছে। মানে কোশ্চেনে কী বলেছে, প্রথম যে প্রগতিটা দিয়েছিল তার 2n সংখ্যক পদের সমষ্টি, আর এই যে প্রগতিটার কথা আমরা করলাম, এই যে এই প্রগতির n সংখ্যক পদের সমষ্টির সমান। তো আমরা প্রথমেই 2n সংখ্যক পদের সমষ্টি, যা মানে প্রথম যে প্রগতিটা দিয়েছিল, মানে 2, 5, 8 সমান্তরাল প্রগতির কথা বলছি, ওই প্রগতির 2n সংখ্যক পদের সমষ্টি কত পেয়েছি n ইন্টু 4 প্লাস 3 ইন্টু 2n-1, এটার ভ্যালু সেকেন্ড যে প্রগতিটা দিয়েছে দ্যাট ইজ 57, 59, 61 এর প্রগতির n সংখ্যক পদের সমষ্টির সমান। তাহলে এই যে সেকেন্ড যে প্রগতিটা দিয়েছিল তার n সংখ্যক পদের সমষ্টি কত পেয়েছি n ইন্টু 56 প্লাস n, তাহলে এটা লিখলাম, তাহলে এদের ভ্যালু সমান, তাহলে মিডিলে ইকুয়াল সাইন দিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমরা n এর ভ্যালুটা বার করে নেবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট বলে আমি কী করছি দেখো, এই n আর n তুলে দিলাম, ঠিক আছে, তাহলে কী পড়ে থাকছে 4 প্লাস 3 এর সাথে গুণ করে দাও, তাহলে 6n মাইনাস 3 ইকুয়াল টু কত পাচ্ছি 56 প্লাস n বা 6n প্লাস 1, এটা সিম্পলিফাই করলে 6n প্লাস 1 ইকুয়াল টু 56 প্লাস n, বা এবার এই nটা আমি কী করছি এই পাশে পাঠিয়ে দিচ্ছি, 6n মাইনাস n ইকুয়াল টু 56 থাকলো, 1টাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 56 মাইনাস 1, দ্যাট ইজ আমরা কত পাচ্ছি 5n ইকুয়াল টু 55, দ্যাট ইজ n ইকুয়াল টু 11। তাহলে কি আমাকে এখানে n এর ভ্যালু বার করতে বলেছিল না, তাহলে n এর ভ্যালু কত হবে 11, ঠিক আছে। 3 দাগ কী বলছে, মনে করো কোনো সমান্তরাল প্রগতির n সংখ্যক পদের সমষ্টি s সাফিক্স n, সেটা তুমি snও বলতে পারো, sn দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে। যদি s2n, তার মানে কি 2n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু 5 ইন্টু sn, তাহলে 5 ইন্টু n সংখ্যক পদের সমষ্টি হয়, তবে s3n, দ্যাট ইজ কি 3n সংখ্যক পদের সমষ্টি ইস টু s2n, 2n সংখ্যক পদের সমষ্টি অনুপাতের মান কত। তার মানে কি 3n সংখ্যক পদের সমষ্টি আর 2n সংখ্যক পদের সমষ্টির অনুপাতটা কত হবে সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, এ আর ডি এর ভ্যালু বার করতে হবে, বা এ আর ডি এর মধ্যে একটা রিলেশন আমাকে বার করতে হবে, ঠিক আছে। তো কারণ এখানে যেহেতু প্রথম পদ বা সাধারণ অন্তর সম্বন্ধে আমাকে কিছু বলে দেয়নি, তো আমি ধরে নেবো, মনে করি সমান্তরাল প্রগতিটির প্রথম পদ ইকুয়াল টু এ এবং সাধারণ অন্তর ইকুয়াল টু জি, অতএব সমান্তরাল প্রগতিটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কী হবে, একটু আগে আমি বলেছি দুটো ফর্মুলা আছে, এখানে কি শেষ পদ জানা আছে, জানা নেই, তাহলে আমাকে এই ফর্মটা লাগাতে হবে, sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু জি, এ মানে প্রথম পদ আর জি মানে সাধারণ অন্তর, আর n মানে কি যততম পদের কথা তুমি বলছো, তাহলে কি অতএব সমান্তরাল পদ্ধতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত হবে sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু জি, অ্যান্ড প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি তাহলে কত হবে, তাহলে s2n ইকুয়াল টু, তাহলে n এর জায়গায় জাস্ট 2n পুট করে দাও, তাহলে 2n/2 ইন্টু 2a প্লাস n এর জায়গায় 2n, তাহলে 2n-1 ইন্টু জি, তাহলে সমান সমান, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে n ইন্টু 2a প্লাস 2n-1 ইন্টু জি, ঠিক আছে। তো এটা হয়ে গেল n সংখ্যক পদের সমষ্টি, এটা হলো 2n সংখ্যক পদের সমষ্টি। কোশ্চেনে কী বলেছে, s2n, দ্যাট ইজ 2n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু 5 ইন্টু sn, 5 ইন্টু n সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমরা কী লিখতে পারি, তাহলে s2n মানে কি এটা তো n ইন্টু 2a প্লাস 2n-1 ইন্টু জি, তাহলে এটার হলো এখন এটা লিখলাম ইকুয়াল টু 5 ইন্টু, আর sn মানে কি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু জি, তাই লিখে দিলাম। এবার এখান থেকে আমরা a আর d এর মধ্যে একটা রিলেশন বার করব, কারণ কি দুটো আলাদা আলাদা ইকুয়েশন পেলে আমরা a আর d এর আমরা ভ্যালু পেতাম, কিন্তু এখানে একটাই ইকুয়েশন পাচ্ছি, তার মানে কি a আর d এর মধ্যে একটা রিলেশন পাবো। সবসময় মনে রাখতে হবে যে কটা জিনিস আমার অজানা ঠিক সেই কটা ইকুয়েশন পেলে তবে আমরা কি করব, তাদের আমরা সেপারেট ভ্যালু বের করতে পারবো। যদি তার চেয়ে কম ভ্যালু থাকে তাহলে তাদের আমরা সেপারেট ভ্যালু বের করতে পারবো না, কিন্তু তাদের মধ্যে একটা রিলেশন বের করতে পারবো। তো এদের মধ্যে একটা আমরা রিলেশন এখন বের করতে পারছি, কী করে পাচ্ছি দেখো, এই n আর n তুলে দিচ্ছি, তাহলে কী পাচ্ছি 2a প্লাস 2n-1 ইন্টু জি ইকুয়াল টু 5/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু জি। তাহলে এখন আমি কী করছি দেখো, কোনে গুণ করেছি, তাহলে 2 ইন্টু 2a প্লাস 2n-1 ইন্টু জি ইকুয়াল টু 5 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু জি, ক্যালকুলেশন করো, তাহলে 2টা এর সাথে গুণ করে দাও, তাহলে 4a প্লাস আর 2টা ব্র্যাকেটের মধ্যে গুণ করো, তাহলে 4n-2 ইন্টু জি ইকুয়াল টু 5টা গুণ করো, তাহলে 10a প্লাস 5টা এই ব্র্যাকেটের ভিতরে গুণ করো 5n-5 ইন্টু জি, তাহলে কি এগুলোকে এক পাশে নিয়ে এসো, জিগুলোকে এক পাশে নিয়ে এসো, তাহলে কি 10a আর এই 4aটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে -4a ইকুয়াল টু
তাহলে 4n মাইনাস 2 ইন্টু জি থাকলো, আর এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস 5n মাইনাস 5 ইন্টু জি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 6a ইকুয়াল টু এই দুটো পদের মধ্যে থেকে আমি জি কমন নিচ্ছি, কারণ প্রত্যেকের মধ্যে জি গুণ করা আছে। তাহলে জি কমন দিলে কী পাবো, 4n মাইনাস 2 মাইনাস অফ এটা, তাহলে মাইনাস 5n মাইনাস মাইনাসে প্লাস 5। তাই জাস্ট আমরা এখান থেকে কী বলতে পারছি, 6a ইকুয়াল টু জি ইন্টু এটাকে সিম্পলিফাই করলে কী পাবো, মাইনাস 2 প্লাস 5 মানে কি 3, আর 4n মাইনাস 5n মানে কি মাইনাস 3, দ্যাট ইজ 6a ইকুয়াল টু জি ইন্টু 3 মাইনাস n। এটা হয়ে গেলো তোমার এ আর জি এর মধ্যে একটা রিলেশন। এবার আমাকে যেটা প্রমাণ করতে হবে, মানে যেটার ভ্যালু আমাকে বার করতে হবে, কী ভ্যালু বার করতে হবে, s3n is to s2n, দ্যাট ইজ 3n সংখ্যক পদের সমষ্টি is to 2n সংখ্যক পদের সমষ্টি। তাহলে s2কে আমরা বাই আকারেও লিখতে পারি, তাহলে s3n is to s2n টাকে কীভাবে লিখতে পারি, s3n বাই s2n, ঠিক আছে। তাহলে এখন s3n এর পরিবর্তে কী লিখতে পারি, প্রথম 3n সংখ্যক পদের সমষ্টি বাই s2n এর পরিবর্তে এখন কী লিখতে পারি, প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি। এবার আমরা ফর্মুলা দিয়ে আমরা ভ্যালুগুলো বার করব। তাহলে বলো প্রথম 3n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা কী হবে, যদি প্রথম n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা যদি হয় n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু জি, তাহলে n এর জায়গায় 3n পুট করে দেবো, তবেই আমরা প্রথম 3n সংখ্যক পদের সমষ্টি পেয়ে যাবো। তাহলে যদি আমরা পুট করে তাহলে কী পাবো, 3n/2 ইন্টু 2a প্লাস, এখানে লিখতাম n মাইনাস 1 n সংখ্যক পদের ক্ষেত্রে, তাহলে এখন 3n সংখ্যক পদ, তাহলে 3n মাইনাস 1 ইন্টু জি বাই, তাহলে প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n এর জায়গায় 2n পুট করে দেবো, তাহলে n/2, তাহলে n এর ক্ষেত্রে n/2 লিখতাম, তাহলে 2n এর ক্ষেত্রে কী লিখবো, 2n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু জি, n সংখ্যক পদের ক্ষেত্রে লিখতাম, তাহলে এখানে n এর জায়গায় কত লিখবো, 2n, তাহলে 2n মাইনাস 1 ইন্টু জি। তাহলে এটা হয়ে গেল তোমার বেসিক কাজ। এবার জাস্ট এটাকে তোমার সিম্পলিফাই করতে হবে। এবার দেখো এর নিচে কী আছে, n ওপরে কী আছে n/2, এরও নিচে আছে n/2, তাহলে n/2 আর n/2 কেটে দিলাম, তাহলে কী পড়ে থাকছে উপরে 3 ইন্টু 2a প্লাস 3n মাইনাস 1 ইন্টু জি, আর নিচে কী থাকছে 2 ইন্টু 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু জি, ঠিক আছে। এবার দেখো আমরা একটা পেয়েছি, রিলেশন পেয়েছিলাম এ আর জি এর মধ্যে কি 6a ইকুয়াল টু জি ইন্টু 3 মাইনাস n। তাহলে এখানে 2a আছে, তাহলে 2aটাকে যদি আমি 6a তে পরিণত করতে চাই তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরের এই পদগুলোকে 3 দিয়ে গুণ করছি, করলে তো একটা পদকে করলে হবে না, করলে এই পদ থেকে করতে হবে, কারণ এদের মধ্যে যোগের সম্পর্ক। তাহলে উপরেও প্রত্যেকটা পদকে 3 দিয়ে গুণ করছি, নিজেও আমি প্রত্যেকটা পদকে 3 দিয়ে গুণ করছি। তাহলে কত করছি, 3/2 ইন্টু, তাহলে 3 দিয়ে গুণ করো, 3 ইন্টু 2a প্লাস 3 ইন্টু 3n মাইনাস 1 ইন্টু জি, আর নিচেও তাহলে 3 দিয়ে গুণ করবো, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 2a প্লাস 3 ইন্টু 2n মাইনাস 1 ইন্টু জি। কেন করলাম, এই 6 আনার জন্য, ঠিক আছে। তাছাড়া তোমরা এভাবে করতে পারতে, এ ইকুয়াল টু কত লিখতে পারো, ডি ইন্টু 3 মাইনাস n বাই 6, তাহলে এর জায়গায় তোমরা সেভাবে লিখতে পারতে, কোনো অসুবিধা ছিল না। এর ভ্যালুটাকে আলাদা করে নিয়ে তারপর এর জায়গায় তোমরা সেই ভ্যালুটা পুট করে দিলেও কোনো অসুবিধা ছিল না। জাস্ট এভাবে করলে গিয়ে একটু ক্যালকুলেশনটা একটু ইজি হয়, সেজন্য করলাম। তাহলে আমরা কী পাচ্ছি, সমান 3 ইন্টু 6a প্লাস, বা 3টা এর মধ্যে গুণ করে দাও, তাহলে 9n মাইনাস 3 ইন্টু জি বাই 2 ইন্টু 3 দুগুণে 6a প্লাস, এবার 3টের সাথে গুণ করে দাও, তাহলে 6n মাইনাস 3 ইন্টু জি। তাহলে এবার 6a এসে গেলো, তাহলে 6 এর জায়গায় আমরা কত পুট করবো, জি ইন্টু 3 মাইনাস n। যেহেতু আমাকে অনুপাতে পরিণত করতে হবে, অনুপাতটা বার করতে হবে, তো অনুপাত আমরা কার করতে পারি, সমজাতীয় রাশির, রাইট। তাহলে এখানে এ আর জি দুটো আলাদা আলাদা জিনিস আছে, তাহলে এদের তো অনুপাত করলে তো আমরা কোনো ভ্যালু পাবো না। অনুপাতে সবসময় লাস্টে কী থাকবে, দুটো ধ্রুবক জিনিস থাকবে। কিন্তু এ আর জি যদি দুটো আলাদা আলাদা জিনিস থাকে তাহলে তো হবে না, তাহলে যে কোনো একটা রাশিতে পরিণত করতে হবে। সেজন্য আমরা একে আমরা জিতে কনভার্ট করে নিতাম, বুঝতে পেরেছো। তাহলে 3 ইন্টু, তাহলে এবার 6 এর পরিবর্তে এই ভ্যালুটা পুট করে দেবো, 3 মাইনাস n ইন্টু জি প্লাস 9n মাইনাস 3 ইন্টু জি বাই 2 ইন্টু, তাহলে 6 এর পরিবর্তে এটা পুট করে দেবো, 3 মাইনাস n ইন্টু জি প্লাস 6n মাইনাস 3 ইন্টু জি। এবার জাস্ট দেখো জি কমন নাও, তাহলে 3 ইন্টু এই ওপরে প্রত্যেকটা পদের মধ্যে জি আছে, তো তাহলে জি কমন নিলে কী পাবো, 3 মাইনাস n প্লাস 9n মাইনাস 3, আর নিচে 2 ইন্টু প্রত্যেকটা পদের মধ্যে জি আছে না, তাহলে জি কমন নাও, তাহলে জি কমন নিলে কী পাবো, 3 মাইনাস n প্লাস 6n মাইনাস 3 সমান, দেখো এদের মধ্যে এমন কিছু সম্পর্ক, গুণের সম্পর্ক না সব, তাহলে এই জি আর এই জি কেটে দিতে পারি, তাহলে কেটে গেল। তাহলে কী পাচ্ছি, 3 ইন্টু, আর এখানে কী পাচ্ছি দেখো মাইনাস 3 আর প্লাস 3 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি 9n মাইনাস n, দ্যাট ইজ 8n বাই 2 ইন্টু 3 আর মাইনাস 3 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি মাইনাস n প্লাস 6n, দ্যাট ইজ 5n। এবার এটাকে এবার কাটাকুটি করো, তাহলে n কেটে গেল, 2 4 8, তাহলে 3 4 12, আর নিচে শুধু 5 পড়ে থাকবে 5। দ্যাট ইজ আমাকে তো এটাই বার করতে বলেছিল যে s3n is to s2n, দ্যাট ইজ 3n সংখ্যক পদের সমষ্টি is to 2n সংখ্যক পদের সমষ্টি, তাহলে কত পাচ্ছি 12/5 অনুপাতে লিখলে কীভাবে লিখতে পারি 12:5। তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।